খারাপ পোলাপান্ডে পাঠায়, একজন বুঝের লোক পাঠাইতে পারে না। এখন আমি কোন গাছটা দিমু? আপনি নিজের মনে কইরা ভালো একটা দেন। মহা বিপদে পড়লাম। আমি তো ভালো দেখে একটা দিমু, সবার পছন্দ কি এক নি? আমার ভালোটা হ্যাগো নাও পছন্দ হইতে পারে। আমি আব্বারে কমু না যে আপনি পছন্দ কইরা দিছেন, আমি আব্বারে কমু আমি পছন্দ কইরা আনছি। হয় এটাই কইও, তাইলে আর ঝামেলা হইব না। এই নাও, এই টপটাই আমার দেখা মতে, আমার বুঝা মতে এইখানের সব থেকে ভালো টপ। ভালো হলে তো আলহামদুলিল্লাহ। আব্বাই আমারে কয় আমি নাকি বলদ ছলত পোলা, এটা নিয়ে যাওয়ার পর বুঝবো আমি আর বলদ ছলত নাই। আমি যাচাই বাছাই কইরা দেখা শুন না কিনতে শিক্ষা গেছি। এই নেন 500 টাকা, আর 100 টাকা আপনার বকশিস। ধন্যবাদ তোমারে, অসংখ্য এই তুমি এই টপটার গাছটা বিক্রি করতেছো কেন? তোমার এত বড় সাহস কই থেকে আসলো? এই নাস্তারের একটা মানুষও ভয় এই টপটার ভিতরে হাত দিতে সাহসও পায় না, আর তুমি এই টপটার বিক্রি করে লাইতাছো। তুমি জানো আমার মায়ের রেখে যাওয়া শেষ একটা স্মৃতি, এটাকে আমি এত বছর কত যত্ন করে রাখছি। আমার মায়ের খুব পছন্দের একটা টপ, গাছটা অনেক পছন্দের। ভাই মাফ কইরা দেন ভাই, আমারে ক্ষমা কইরা দেন। আমি তো এগুলো সম্পর্কে জানতাম না। বুঝছি, এটা দেখাশোনা করার জন্য আরেকটা লোক লাগবে। আমি যদি এখানে আসতে আর একটু দেরি করতাম, তুমি তো এটা বিক্রি করে ফেলতা। হয়তো আজকে আমি দেখছি বলে আমার মায়ের রেখে যাওয়া সেই স্মৃতিটাকে রক্ষা করতে পারছি। কালকে যখন আমি থাকবো না, তখন এটা কিভাবে রক্ষা করব? অন্য কেউ এটাকে বিক্রি করে দিতে পারে ভুলে। ভাই আপনি এটার দায়িত্ব আমার দিতে পারেন, আমি অনেক দায়িত্ব সহকারে এটার দায়িত্ব পালন করবো। আচ্ছা ঠিক আছে, এটাকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, আর এটার স্থানটা এইখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রাখবা। আচ্ছা আচ্ছা, দেন দেন। এই তোমার টাকা নাও, এটা বিক্রি হইব না, এটা ভাইয়ের পছন্দের গাছ। আমি কি এখন গাছ নিমু না? তুমি এটা বাদে অন্য গাছ নাও, এটাতে হাত দিও না। একটা মৌমাছিও যেন এখানে বসতে না পারে। মানুষের হাত তো দূরের কথা, দায়িত্বটা কিন্তু তোমার কাঁধে, দায়িত্ব পালন করবা। ভাই মৌমাছি তো দূরের কথা, আমার নিজের হাতে জায়গায় পড়লেও আমার থেকে 5 বার জিগাইতে হইব। এবার আমার কি হলো? এটা যদি জানতে পারে আমি শেষ। ওই রাসেল, ওই রাসেল, ওই রাসেল। কি হয়েছে কি হয়েছে ভাই? আমার মায়ের প্রিয় গাছটা কোথায়? আমার সেই টপটা কোথায়? আর কি ভাই, আমি ওই ক্যাকলাস গাছটা পরিষ্কার করার লিগা বাসায় লয়ে গেছি। বাসায় আছে, কালকে সকালে নিয়ে আমু। ওটা তুই কার থেকে জিজ্ঞাসা কইরা আমার এই নার্সারির থেকে বাইর করছস? কালকে সকালের মধ্যে যেন আমার সে প্রিয় ক্যাকটাস আর টপটারে আমার এই নার্সারিতে দেখতে পাই, আর এমন ভুল জানি কখনো না হয়। ভাই ভাই আজকে আমি ভাই বাসায় চলে যাই, ভাল লাগতাছে না ভাই। আচ্ছা যা, মনে করে লই আইস। গাছগুলো যেভাবে নামাইতে আসোস এগুলো ভাঙ্গা যাব না, গাছ নষ্ট হয়ে যাব না এমনি কিছু হইব না।
এই কি, এদিকে আহো। তুমি খালি হাতে প্রবেশ করতেছো কেন? আমার সে প্রিয় টপটা কোথায়? ভাই 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 কি আপনি রে? আমার মাফ করে দেন ভাই। কালকে আমি আপনারও ভয় করতে পারি নাই, সেই টপটা আমার হাতের থেকে পইরা ভাঙ্গা গেছে। ওইটার আমি জোড়া লাগাইতে চাইছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। পরে আমি টপ গাছ সহকারে খালে হালাই দিছি। ভাই বিশ্বাস করেন, ওইটা আমি নিজের ইচ্ছায় করি নাই। ভুল বসাতে আমার হাত থেকে পইরা টপটা ভাঙ্গা গেছে গা। তুই সামান্য কোনো ভুল করস নাই, তুই পরপর দুইটা ভুল করছস। প্রথমত আমার শখের গাছ, আমার শখের টপটা তুই ভাঙ্গা লাইছস। দ্বিতীয়ত তুই আমার সাথে মিথ্যা কথা বলছস। টপ ভাঙ্গা গেছে আমি নিজেকে মানে আনিতাম কষ্ট হওয়ার পরও। তুই কেন মিথ্যা কথা বলছো? তোর ওই মিথ্যা কথার কারণে যত শাস্তি দেওয়া যায় তোর আমি অত ভাই শাস্তি ভাই দিব। মাফ করে দেন ভাই। ভাই এই লোকটা হয়তো ভুল করে লাইছে, আর ভুল তো মানুষেরই হয়, আর মিথ্যা কথা আমরা সবাই বলি। এবারের জন্য ক্ষমা করে দেন। একটা গাছ আর একটা টপের লিগা এত বড় শাস্তিটা দিয়েন না। তুই বাইরা, তুই আমার নার্সারির থেকে বাইরা। এমন ব্যবহারের জবাব হ্যারে দিতে হইব। তুই এইখানে এসেছিস কি করতে? তোরে না আমি কিছু বাইরে যেতে। আমি তো বাইরে যেতে লইছিলাম, বাইরে একটা লোকের সাথে দেখা হইলো। উনি আমার এই স্বর্ণের গাছের বীজগুলা দিল। এই বীজগুলা যদি কোথাও রোপণ করে দিতে পারেন তাহলে স্বর্ণের গাছ উঠবো। এই যে ভাই দেখেন, এই যে বীজগুলো। তাহলে দেরি কিসের? যাও যাও, আমার এত জায়গা, যে কোনো এক জায়গায় বুনে দাও। কিন্তু ভাই একটা সমস্যা আছে তো। কি সমস্যা আবার? যার কাছ থেকে বীজগুলো আনছি, হ্যাঁ বলছি যে মানুষ জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, হ্যাঁই পারবে এই বীজগুলা রোপণ করতে। এমন কোন দিন মিথ্যা কথা না বলা ব্যক্তির ধারা এই বীজগুলা রোপণ করলে এর থেকে স্বর্ণের গাছ বের হবে। আমি তো ভাই জীবন অনেক মিথ্যা কথা বলছি, আপনি এই বীজগুলা অন্য মানুষের দিয়ে রোপণ করান। কাউরে খুঁজা পাইলাম না। কেউ তো অবশিষ্ট নাই, তাহলে আপনি এই বীজগুলা রোপণ করে দেন। আসলে আমি ছোট থাকতে মায়ের লগে অনেক মিথ্যা কথা বলছি, আর এখনো ব্যবসার খাতিলে অনেক মানুষের লগে এখনো মিথ্যা কথা কইতে হয়। দেখছেন ভাই, ভুল মাত্রই মানুষের হয়। আসলে আমাদের ভিতরে এমন কেউ নাই যে জীবনে কম বেশি মিথ্যা কথা বলে নাই। সেই মিথ্যা কথা যদি কারো ক্ষতি করার উদ্দেশ্যে না বলা হয়, কারোর আঘাত করার উদ্দেশ্যে না বলা হয়, তাহলে সেটা বলা যেতেই পারে। অন্যের উপরে দোষ না চাপিয়ে দিয়ে অন্যকে না ভাগিদার করে নিজের যান বাঁচানোর জন্য বলাটা এমন কোনো বড় অপরাধ বলে গণনা হয় না। আপনিও কখনো কখনো কম বেশি মিথ্যা কথা বলছেন, তাহলে সাধারণ কর্মচারীটা কেন এত বড় শাস্তি দিবেন? সাধারণ মানুষটা তো শুধুমাত্র নিজের প্রাণ বাঁচাতে চাইছে। আমি বুঝতে পারছি, আমি ওর এত বড় শাস্তি দিব না, আমি ওরে ছেড়ে দিতে আছি। কর্মজীবনে এমন মিথ্যা কথা নিয়ে অনেক কিছু হয়, যেমন মালিকের সাথে একটু মিথ্যা কথা বললে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যায়। আসলে আমাদের জীবনে কম বেশি আমরা সকলেই অনেকবার অনেক সময় অনেক মিথ্যা কথা বলছি।